সস্তা অর্থনীতির ফাঁদে আটকা পড়েছে বাংলাদেশ, বলছে সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যথাযথ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া অর্থনৈতিক লক্ষ্য পূরণ সম্ভব হবে না। সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান, বিশ্বব্যাংকের পরামর্শক জাহিদ হোসেন, সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। এ সময় বলা হয়, দেশে দারিদ্র্যের হার কমেছে, তবে বৈষম্য বেড়েছে। দেশের ভবিষ্যৎ বন্ধক রেখে উন্নয়ন হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে, সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি। কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা। বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। ফিলিপিনের উদাহরণ দেওয়া হলো, ব্রাজিলের উদাহরণ দেওয়া হলো। আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছি, তার সাথে শিক্ষা জড়িত আছে।